এই যে ভাই, এক কাপ চা আর একটা কেক দিন। আরে এই যে, তোকে বলছি, এক কাপ চা আর একটা কেক দে। চা কই? আপু 2 মিনিট দেরি হবে। দেরি হবে মানে? আমার সময় কি বেয়ে বেয়ে পড়ে নাকি? আমি চা দিতে বলেছি, তুই আমাকে এক্ষুনি চা দিবি। আরে আপু, আমি কিভাবে চা দিব? দোকান কি আমার নাকি যে আপনাকে চা বানিয়ে দিব? আর তাছাড়া কেকটা বাইরে ছিল, তাই আপনাকে ছিঁড়ে হাতে দিয়ে দিয়েছি। আমি চা বানাতে পারি না। ঠিক আছে। মাফ করুন ভাই, আসতে একটু দেরি হয়ে গেল। আরে ভাই, আপনি এত দেরি করলেন কেন? আপনার জন্য সেই কখন থেকে ওয়েট করছি। আচ্ছা, একটা কাজ করুন, এই আপুকে এক কাপ চা বানিয়ে দিন। আচ্ছা ভাই। আচ্ছা, এবার বিলটা বলো। এক কাপ চা আর একটা কেক কত হয়েছে? 30 টাকা আপা। কি? 30 টাকা? এক কাপ চা আর একটা কেক মিলিয়ে 30 টাকা? ফাজলামো পেয়েছো? কমাও কিছু। এতে আর কি কমাবো আপা, 2-4 টাকাই তো লাভ হয়। না না, এত টাকা দিতে পারবো না। ফাজলামো পেয়েছে। এক কাপ চা আর একটা কেকের দাম নাকি এত? আপা এখানে তো এই রেটেই চলে, আমি তো বাড়তি কিছু বলি নাই। বাড়তি বলিসনি মানে? এই যে বিল্ডিংটা দেখছিস, এখানে আমাদের অফিস। আর আমাদের অফিসের সামনে সামান্য একটা চায়ের দোকান দিয়ে তুই আমার কাছ থেকেই বাড়তি টাকা চাচ্ছিস? কি বলেন আপা, আমি তো বেশি কিছু চাই নাই, আমি তো আসল দামই বলছি। 20 টাকা কেক আর 10 টাকা চা। আর তাছাড়া এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে আপা। চুপ কর, এনে 10 টাকা। না আপা, এ তো অনেক কম, এত কম দিন না আপা, আমার লস হয়ে যাবে। কোনো লস হবে না। আমি খুব ভালোভাবেই জানি যে তোরা মানুষদের কাছ থেকে ঠিক কিভাবে টাকা হাতিয়ে নিস। এই তো তোমাকে লস করিয়ে দিয়ে চলে গেল। আর নতুন কি ভাই, এ তো নিত্যদিনের ঘটনা। প্রতিদিন কেউ না কেউ এসে জোর করে ভয় দেখিয়ে লস করে চলে যায়। তাই বলে কি আর দোকান বন্ধ রাখলে চলে? এইগুলো করেই তো খাইতে হয়। যাই হোক ভাই, আপনি কি আর কিছু খাবেন? না থাক, আমি আর কিছু খাবো না। আচ্ছা ভাই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কি ব্যাপার, তুই এখানে? আই এম সরি স্যার, আপনি এই অফিসের বস? হ্যাঁ, আমি এখানকার বস। জাস্ট ওয়েট, আপনি কি সেই অথই যে এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? জি স্যার। আই সি। আচ্ছা, দাঁড়িয়ে কেন? বসুন। আই এম সরি স্যার, আসলে আমি জানতাম না আপনি এই অফিসের বস। যদি জানতাম তাহলে ওই দিন আপনার সাথে এতটা মিসবিহেভ করতাম না। বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন ইন্টারভিউ দিতে এসেছেন? আপনি না গতদিন বললেন যে আপনি অলরেডি এখানে জব করেন। স্যার, কেন শুধু শুধু আমাকে লজ্জায় ফেলছেন? আমি আসলে এমনিতেই বলেছিলাম। বুঝেনি তো, মাঝে মধ্যে এভাবে বলতে হয়। ওরা শুধু শুধু মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়, মানুষের সাথে ডাকাতি করে। তাই ওই দিন আমি একটু ওইভাবে বলেছিলাম, টাকা কমানোর জন্য। শুনুন, ডাকাতি ওরা করছে না, ডাকাতি করছেন আপনারা। মানে মানে ঠিক বুঝলাম না স্যার। ওরা ওখানে বসে 2-4 টাকার দোকান চালায়। 20-30 টাকার মাল বিক্রি করলে 2-3 টাকা লাভ হয়। সারাদিন মাল বিক্রির পরে কিছু টাকা রোজগার করে সেই টাকা জমায়। আর আপনারা কি করেন? আর আপনাদের মতো কিছু সংখ্যক লোক আছে যারা তাদেরকে ঠকিয়ে তাদের হক মেরে দেন। আচ্ছা, এসব করতে কি আপনাদের লজ্জা করে না? স্যার, আমি আমার ভুল নিয়ে লজ্জিত। আমাকে প্লিজ ক্ষমা করবেন। আগামীতে আর এরকমটা হবে না। ঠিক আছে, মনে রাখবেন আগামীতে যেন এমন কোনো ভুল না হয়, তাহলে আপনাকে পস্তাতে হবে। আপনি এখন আসতে পারেন। কিন্তু স্যার, আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আপনার জায়গায় যদি অন্য কেউ এখানে ইন্টারভিউ দিতে আসতো তাহলে তাকে সিলেক্ট করে নেওয়া। কেন জানেন? আপনার সিভি আমি দেখেছি, আপনার কোয়ালিফিকেশন অনেক ভালো, বাট আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই। এই কোম্পানিতে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার কারণে জব দেওয়া হচ্ছে না। এখানে জব দেওয়া হচ্ছে তাদের যাদের মধ্যে সততা আছে, নৈতিকতা আছে এবং মনুষ্যত্ব আছে, যার কোনোটাই আপনার মধ্যে নেই। সো এখানে বসে আপনার ইন্টারভিউ নেওয়া তো দূরের কথা, আপনার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। সো দয়া করে আপনি এখান থেকে বেরিয়ে যান।